জেনেভায় এক ব্রিফিংয়ে জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পেহর লোধাম্বার জানিয়েছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় যে বিপুল পরিমাণ ধ্বংসস্তূপ তৈরি হয়েছে তা অপসারণে 14 বছর সময় লাগতে পারে। পেহর লোধাম্বার বলেন, হামাস ইসরায়েল সংঘাতের ফলে প্রায় 3,70,00,000 টন ধ্বংসাবশেষ তৈরি হয়েছে, যা ব্যাপক ঘনবসতিপূর্ণ উপকূলীয় অঞ্চলে পড়ে আছে। তিনি বলেন, তারপরেও ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসাবশেষ সহ পুরো ধ্বংসস্তূপ পরিষ্কার করতে 14 বছরের মতো সময় লাগতে পারে। সাধারণত স্থল বাহিনীর ছোড়া গোলা বারুদের অন্তত 10% অবিস্ফোরিত অবস্থায় থেকে যায় উল্লেখ করে জাতিসংঘের এই কর্মকর্তা আরও বলেন, গাজায় পাওয়া অবিস্ফোরিত গোলা বারুদের সঠিক সংখ্যা নির্ধারণ করা প্রায় অসম্ভব। এ সময় তিনি 100টি ট্রাক ব্যবহার করে 14 বছর ধরে পরিষ্কার কাজ চালানোর কথা বলেন। উল্লেখ্য, 7 অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ইসরায়েল সংঘর্ষে এ পর্যন্ত 34,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির বিরাট অংশ ধ্বংস হয়ে গেছে এবং বহু ফিলিস্তিনি খাবারের দুর্ভিক্ষের মুখে পড়েছে।